স্বপ্নে বীর্যপাত। স্বপ্নে বীর্যপাত ছেলেদের জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কোনো রোগ নয়। 13 থেকে 15 বছর বা বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোনের প্রভাবে বীর্য তৈরি হয়। স্বপ্নে বীর্য কখনো কখনো যৌনাঙ্গ দিয়ে বের হয়ে আসে। এটি স্বপ্নে বীর্যপাত বলা হয়। স্বপ্নে বীর্যপাত হওয়া বা না হওয়া একটি স্বাভাবিক ঘটনা। স্বপ্নে বীর্যপাত না হওয়া অর্থ যৌনকর্মে অক্ষম বা অস্বাভাবিকতা বোঝায় না। ছেলেদের স্বপ্নে বীর্যপাত হলে শরীর পরিষ্কার করে কাপড় পরিবর্তন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতিদিন গোসলের সময় যৌনাঙ্গ পরিষ্কার করতে হবে। অপরিষ্কার হাতে কখনোই নিজের যৌনাঙ্গ ধরা যাবে না। চিকিৎসার নামে জার, ফুঁক বা মন্ত্রতন্ত্রের কবলে পড়ে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না। কারণ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এখানে চিকিৎসার কোনো প্রয়োজন নেই। কৈশোরকালীন বৃদ্ধির কারণে এ সময় ছেলেদের প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে। স্বপ্নে বীর্যপাত নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধারণা প্রচলিত রয়েছে, যা অধিকাংশই মনগড়া এবং ভুল। যেমন এ কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাজে অভ্যাসে আসক্তদের স্বপ্নে বীর্যপাত হয় ইত্যাদি। বিষয়টি নিয়ে মন খারাপ না করে নিজেকে বিভিন্ন ধরনের কাজে সম্পৃক্ত করতে হবে, যেমন গল্পের বই পড়া, খেলাধুলা করা, ব্যায়াম করা, উন্নয়ন বা সেবামূলক কাজ করা, ধর্মীয় কাজ করা ইত্যাদি। স্বপ্নে বীর্যপাত হওয়া মানে অবশ্যই একজন কিশোর তার প্রজনন অধিকার পায় এবং কি সে ধরে নিতে পারে বা সে নিশ্চিত হতে পারে যে সে সন্তান জন্মদানে সক্ষম। মনে রাখবেন, স্বপ্নে বীর্যপাত কোনো দোষ নয়, এটি ছেলেদের সুস্থ প্রজনন স্বাস্থ্যের একটি স্বাভাবিক প্রক্রিয়া।